জানো তো বন্ধুরা, ঠাকুর চাইলে না সব হয়। আজকে আবার তারই প্রমাণ পেলাম। আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি ভাবতে পারিনি যে এই সোমবারটা আমি করতে পারবো। তো মন থেকে ভীষণ ইচ্ছে করছিল যে ঠাকুরকে বারবার বলছিলাম, ঠাকুর আমি যাতে শ্রাবণ মাসের শেষ সোমবারটুকুনি করতে পারি, তোমাকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারি। কিন্তু সেটা তো আর সম্ভব হবে না, যেহেতু আমি বেশি নিচে বসতে পারবো না, মানে নিচে বসতেই পারবো না। তাই জন্য মাই বলেছিল যে তোকে করতে হবে না, আমি তোর নামে পুজো দিয়ে দেবো। তো মাই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছিল। এই যে সমস্ত কিছু না আজকে জোগাড় হয়ে গেছে বাবার আশীর্বাদে। বাবার যা যা প্রিয় সমস্ত কিছু ফুল সব কিছু মা জোগাড় করেছিল। তো এই যে মা একে একে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে পুজো দিল। যেহেতু আমি পুজো নিচে বসে পুজো দিতে পারবো না, তাই মাই পুরো পুজোটাই দিয়ে দিয়েছিল। এই যে তারপর আমি বসে পড়েছি। মা তো সমস্তটাই সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে, আমি বসে পড়েছি, এবার আমি পুজো করব। জানো তো বন্ধুরা, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে, যে খুব খুশি হয়েছি আমি যে আমি বাবার মাথায় অ্যাট লাস্ট জলটা ঢালতে পারলাম। আমি তো ভাবতেই পারিনি যে শেষ সোমবারটা করতে পারবো। প্রত্যেক বছরে আমি শ্রাবণ মাসে সোমবার করে থাকি, কিন্তু এই বছরে একটাও সোমবার করতে পারবো না ভেবে মনটা সত্যি আমার ভীষণ খারাপ লাগছিল। আর দেখো বাবা আমার হাত থেকে পুজো নিয়েই ছাড়লো। হর হর মহাদেব, ঠাকুর চাইলে সত্যি সব হয়। এই যে যেমন বাবা ভোলানাথ আমার হাতে পুজো নিয়েই ছাড়লো। তারপর আমিও একে একে দুধ, গঙ্গা জল, দই, ঘি, মধু, চন্দনের গুঁড়ো, চাল, মিশ্রি, মুগ ডাল সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো করলাম। বেলপাতা, ফুল অর্পণ করলাম। জানো তো বন্ধুরা, আজকে বাবার সব পছন্দের ফুল পেয়েছি। নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, ধূত্র ফুলের কাটা সমস্ত কিছু জোগাড় হয়ে গেছিলো। এই যে তারপর বড় মার চরণে ফুল দিয়ে বড় মাকে সাজালাম। তারপরে একে একে বাবাকে আরতি করছি, এই যে প্রদীপ দিয়ে, তারপর ধূপ দিয়ে, তারপরে করলাম ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি। আমাদের বাড়িতে যেহেতু জোড়া শিব, তাই জন্য তারপরে একটু করে নেব জোড়া প্রদীপ দিয়ে আরতি। তারপরে করব কর্পূর দানি দিয়ে আরতি। এই যে কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে একে একে সমস্ত কিছু দিয়ে আমি আরতি করে নিচ্ছি আমার দুই শিব বাবাকে। এই যে তারপরে একটুখানি ধুনো দেখিয়ে দিলাম, ধুনো দিয়ে আরতি করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, মা তো সব সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এই যে দেখো তো আমার দুই শিব বাবাকে কেমন লাগছে, কি সুন্দর লাগছে না? মাই সুন্দর করে সাজিয়েছিল। আমি যেহেতু নিচে বেশিক্ষণ বসতে পারবো না, এই যে তারপরে আমাদের বাড়িতে ছিল শিব ঠাকুরের পাঁচালি, তো সেটা একটু পরে নিয়েছিলাম, মাই বলেছিল পড়তে। তো এখানে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে মা দিয়ে দিয়েছিল চা। তারপর এই যে এক সিদ্ধ ভাতটা খেয়ে নিয়েছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম সন্ধেবেলা আমার একটু ডাক্তারের কাছে চেক আপ ছিল, তো মাকে নিয়ে আজকে চেক আপে গেছিলাম। তারপরে আসার পথে জানো তো বন্ধুরা, আমি যেহেতু আমার বাপের বাড়িতে আছি, আমাদের বাপের বাড়ির এখানে এই মা শীতলার মন্দির আর বাবা শিব বাবার মন্দিরটা খুবই জাগ্রত। আমার না খুব ইচ্ছে ছিল যে শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার আমি এখানে পালন করব, কিন্তু করতে পারিনি। কিন্তু আজকে যেহেতু ডাক্তারের চেক আপটা সোমবারই পড়েছিল, তাই বাবার কাছে একটু আসতে পেরেছি। সন্ধ্যাবেলায় পুজো হয় এখানে। প্রত্যেক সোমবারেই পুজো হয়, শুধু শ্রাবণ মাস বলে নয়, প্রত্যেক সোমবারেই বাবার পুজো হয়। এই যে আমার বান্ধবী মিষ্টি, ও তো লজ্জা পাচ্ছিল আর বলছিল আমাকে কেমন লাগছে, তোকে তো সুন্দর লাগছে। তো ও না প্রত্যেকটা সোমবার করেছে এখানে বাবার মন্দিরে। তারপরে অঞ্জলি হয়ে গেল, এই যে আরতিও হয়ে গেল। তারপরে আমিও চলে যাচ্ছি বাড়ি, অনেকটাই রাত হয়ে গেছে। এই যে মা আর আমি দুজন মিলে এখন বাড়ি যাব না, যাওয়ার পথে একটু জেঠিদের বাড়িতে ঢুকবো, তারপরে বাড়ি যাব। এই যে যাওয়ার পথে একটু জেঠিদের বাড়ি ঢুকেছিলাম। জানো তো বন্ধুরা, আমার না সকাল থেকে ভীষণ সাবু মাখা খেতে ইচ্ছে করছিল, কিন্তু পাইনি। মা দুটো দোকান ঘুরেছিল, তারপরে রিঙ্কি বৌদি আমার জন্য সাবু মাখা নিয়ে এসেছিল। তারপরে দেখলে বন্ধুরা, যে লুচি আলুর দমটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল, ওটা শিব ঠাকুরের প্রসাদ। তো আজকে তো সমস্ত কিছুই পেয়েছি শিব ঠাকুরের আশীর্বাদে। তো এই যে তারপরে এই যে রাতের আমার রুটিনটা, যেহেতু এই ড্রিঙ্কটা আমি রোজ সকালে আর্লি মর্নিংয়ে নিয়ে থাকি, তাই আগের দিন নাইটেই আমাকে এটা ভিজিয়ে রাখতে হয়। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।